মাত্র 5টি সিল পেজেস পড়ে এসএসসি পরীক্ষায় প্রায় 80 থেকে 90% কমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রাণপ্রিয় বন্ধুবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। যতবারই আমরা বিগত সালে বোর্ড কোশ্চেন গুলো সমাধান করতে যাই, ততবারই আমরা এই সিল পেজেস গুলো পেয়ে থাকি। আর ইংরেজি প্রশ্নগুলা সবসময় একটু কঠিনই হয়। তো তোমরা যদি ইংরেজি প্রশ্নে সিল পেজেসে সময় নষ্ট করে ফেলো, তাহলে বাকি রাইটিং পার্ট গুলো তোমরা সময় পাবে না। তাই তোমাদের জন্য চিন্তা করে খুব শর্ট করে আমি সিল পেজেস নিয়ে এসেছি মাত্র 5টা। কয়টা? মাত্র 5টা। এই 5টা যদি তোমরা আয়ত্ত করতে পারো, ইনশাআল্লাহ তোমরা পরীক্ষাতে পোয়াইতে পারবা ইনশাআল্লাহ। এখন তো সব ডিজিটাল যুগ, বড় বড় মনিটর, বড় বড় স্মার্ট টিভি, বোর্ডের মাধ্যমে তোমাদের ক্লাস করায়। বিভিন্ন টিচারগণ, অনেক টিচারই করায়। তো আমার তো এরকম কোনো আপার এবিলিটি নাই, অথবা বুঝতে পারতেছো। তো তোমরা ওই ক্লাসগুলো করতে হতো, হয়তো ওই ক্লাসটা দেখলে বলবা যে একটা ছোট বোর্ড, বোরিং লাগে। বোরিং লাগলো, কষ্ট করে হইলেও তোমরা ভিডিওটা দেখো, কারণ তোমরা জানো কষ্ট করলে মিষ্ট মেলে, এটাই। তো দেখো, বেশি কথা বাড়াবো না, তোমাদের সময় নষ্ট করবো না। তো আমি কি রেখেছি দেখো, আমি শুরুতে রেখেছি সিল পেজেস। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এসএসসি 26 সিল পেজেস। এসএসসি 26 সিল পেজেস কয়টা রেখেছি দেখো? 5টা। 1 2 3 4 5। কয়টা? 5টা। আচ্ছা, এই 5টার ভিতরে আমি 1 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে মেহেরজান লিভস। মেহেরজান লিভস, এটা তোমরা অনেকে জানো, সবাই পড়ছো মোটামুটি যে পরীক্ষার্থীরা আছো। এই মেহেরজান লিভস এটা তোমরা লিখে রাখো, না হলে 2-3 বোর্ডে আসবে, না হইলো 2-3 বোর্ডে কি আসবে। তো এটা তোমরা স্টার দিয়ে রাখতে পারো। আমি স্টার দিয়ে রাখি, মনে করো ভেরি 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 ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখলাম। আর হচ্ছে 2 নম্বরে হচ্ছে হিউম্যান ক্যান নেথার সেন্স। এই যে তাপমাত্রা, গরম, আর্দ্রতা, তোমরা এগুলো পড়ছো না? এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। এই 5টা আমি তোমাদের এসএসসি পরীক্ষার সিলেবাস থেকে নিয়ে শর্ট করে গুরুত্বপূর্ণ গুলো দিয়েছি, যাতে তোমরা এগুলো পড়ে যাও, সময় নষ্ট না হয়, বেশি পড়িও না, কম পড়ে আয়ত্ত করো, এটাই। 3 নম্বরে রেখেছি প্রীতিলতা। কি? প্রীতিলতা তোমরা যারা চট্টগ্রাম থাকো তারা প্রীতিলতা সম্পর্কে অবশ্যই জানো। প্রীতিলতা উনি হচ্ছেন আমাদের চট্টগ্রামের। তো উনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন। এরপরে উনি ওই সূর্য সেনের সাথে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব যেটা ছিল এটা অ্যাটাক করছেন। তারপর ওনার 2টি স্বপ্ন ছিল প্রীতিলতা। এর ভিতরে একটি হচ্ছে ব্রিটিশ কনরের রুল, ব্রিটিশদের যে রুল ছিল ওই রুলগুলা মানে বাতিল করবে, রুলগুলা ধ্বংস করবে। তো ওনার স্বপ্ন সত্যি হয়েছে, ব্রিটিশদের রুল ধ্বংস হয়েছে, কিন্তু উনি মারা যাওয়ার পরে প্রীতিলতা থেকে অনেক সময় সিম্পেজে আসে, তখন তোমাদের ওই সিকিউরিটি দিয়ে দেয় যে প্রীতিলতা স্বপ্ন সত্যি হয়েছে কিনা, এবং প্রীতিলতা স্বপ্ন কখন সত্যি হয়েছিল, মারা যাওয়ার আগে নাকি মারা যাওয়ার পরে, এরকম থাকে। তোমরা দেখবা এগুলো অনেক ইম্পর্টেন্ট। তো প্রীতিলতা স্বপ্ন সত্যি হয়েছে ঠিকই, কিন্তু উনি মারা যাওয়ার পরে। আর প্রীতিলতা কিভাবে মারা গেছে তোমরা শেষ দিয়ে দেখবা পড়লে, ওই পটাশিয়াম খেয়ে, যখন তিনি পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব অ্যাটাক করছিল সূর্য সেনকে নিয়ে, সবাই বাইরে হয়ে গেছে, কিন্তু উনি ভিতরে বন্দী, বাইরে হতে পারে না। তো ব্রিটিশদের হাতে সমর্পণ হবে বিদায়, অর্থাৎ অ্যারেস্ট হবে বিদায়, উনি নিজে পটাশিয়াম খেয়ে কি করছেন, নিজের পান নিজে দিয়ে দিয়েছেন। তো তোমরা এগুলো ফোর্স অবশ্যই জানো, আমি ওইদিকে যাচ্ছি না, পড়াচ্ছি না, জাস্ট বলতেছিলাম আর কি, এটাই। এরপর হচ্ছে জহির রায়হান। জহির রায়হান তোমরা অবশ্যই জানো জহির রায়হান কে, এবং ওনার কাজ কি, বা উনি কি জন্য বিখ্যাত, এবং ওনার কয়টি স্বপ্ন ছিল, বা কি বাস্তবায়ন করছে, এগুলাই সিকিউতে আসে, বুঝছো? এগুলাই। তো এই প্রীতিলতা এটা অনেক ইম্পর্টেন্ট, এগুলো স্টার দেওয়ার কিছু নাই। এরপর হচ্ছে জহির রায়হান, এটা অনেক ইম্পর্টেন্ট। কিন্তু এবার আরেকটা দেখো, গ্রাভিটি, এটাও আছে, এটাও অনেক ইম্পর্টেন্ট। এটা অনেক বোর্ডে আসবে, আমার থেকে মনে হয় 2-1টা বোর্ড হলে আসতে পারে, একটা বোর্ড হলে আসবে গ্রাভিটিটা, কেমন আসতে পারে মনে হচ্ছে। এগুলাই দেখতে পাচ্ছ তোমরা, এর বাইরে কিছু না, মোটামুটি এগুলো পড়ো, এগুলো পড়া একটু করতে হয়ে যাবে। আর তোমরা একটা কাজ করবা, পড়ার পাশাপাশি তোমরা বাংলাগুলো পড়ে ফেলবা। কি? বাংলাগুলোর সাথে পড়ে ফেলবা, তাহলে তোমার জন্য অনেক সুবিধা হবে, কেমন? বুঝতে সুবিধা হবে, এটাই। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো করে পরীক্ষা দাও। সবার জন্য দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।